আবু সাইদের হত্যার ঘটনায় পুলিশের যত বড় কর্মকর্তায় জড়িত থাকুক না কেন শাস্তির আওতায় আনা হবে। পর্যায়ক্রমে বাকিদের বিচারের মুখোমুখি করার কাজ চলছে, এসব কথা বলেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার মজিদ আলী। এদিকে সাইদ হত্যা মামলায় 2 পুলিশ সদস্যকে 4 দিনের রিমান্ডে দিয়েছে আদালত। সোমবার রংপুর মেট্রোপলিটনের চতুর্থ কমিশনার হিসেবে যোগ দেন মজিদ আলী। যোগদানের পরেই আবু সাইদ হত্যায় জড়িত তাছাড় থানার এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্রকে পিবিআই এর কাছে হস্তান্তরের নির্দেশ দেন। পিবিআই তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলে। 5 দিনের রিমান্ড চাইলে আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করে। এই মামলা তদন্তকারী কর্মকর্তা 5 দিনের রিমান্ড চেয়েছিলেন এবং বিজ্ঞ আদালত তাদের এই যে হত্যাকাণ্ডে জড়িত থাকার সপক্ষে সরাসরি ভিডিও দেখেছেন, তাদের বক্তব্য শ্রবণ করেছেন, করে বিজ্ঞ আদালত 4 দিনের রিমান্ড দিয়েছেন। মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে এক প্রশ্নের জবাবে রংপুরের পুলিশ কমিশনার বলেন, আবু সাইদ হত্যায় প্রকৃত অভিযুক্তরা যত বড় ব্যক্তি হোক তাদের বিচারের মুখোমুখি করা হবে। হত্যার সঙ্গে যেই জড়িত হোক, যত বড় ব্যক্তি থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে। পুলিশ বাহিনীর মনোবল ফেরাতে কাজ করার পাশাপাশি সহযোগিতা চান নগরীর সার্বিক নিরাপত্তা নিশ্চিতের। এই আস্থাটা কিন্তু একটা দুইটা বিষয়ের উপর নির্ভর করে না, অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। পলিটিক্যাল ফ্যাক্টর, তারপরে পুলিশি নিরাপত্তা। তো আমি কথা দিচ্ছি আস্থার জায়গাটাতে ফিরিয়ে আনার জন্য আমি চেষ্টা করব, আপনাদের সহযোগিতা নিয়ে চেষ্টা করব। 16 জুলাই ছাত্র আন্দোলন চলার সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে পুলিশের গুলিতে নিহত হন ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ। এ ঘটনায় 18 আগস্ট 17 জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন নিহতের বড় ভাই রমজান আলী। ওই মামলায় সাবেক আইজিপি ছাড়াও সাবেক কমিশনার মনিরুজ্জামান সহ রংপুরের 9 পুলিশ কর্মকর্তাকে আসামি করা হয়। মাজিদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর।